কিন্তু সবার সাথে হ্যান্ডশেক করি না। কারণটা জেনে নেন যে আংটিগুলো আছে না, পাট করে চলে গেল। কিন্তু উনি তো সেফ, উনি সেফ এই জন্য। উনি স্টুডিও থেকে সামনের দিকে এগিয়ে আসছেন আর আমি সিঁড়ি দিয়ে নামছি। উনি আমাকে দেখেননি, আমি দূর থেকে তাকে দেখেছি এবং বিশ্বাস করেন মুহূর্তে আমার হঠাৎ মনে হয়েছে আমার মাথাটা ঘুরছে। আমি সিঁড়ির রেলিংটা ধরে দাঁড়িয়েছিলাম। বাংলাদেশ শিল্পকলা একাডেমি তাকে সম্মাননা জানিয়েছে, আপনারা তাকে সম্মানিত করেছেন তার একক সঙ্গীত অনুষ্ঠানে পরম আগ্রহে উপস্থিত থাকতে পেরেছেন। তাই শেষ বেলায় একটা কথা মনে করিয়ে দিই, শ্বাস প্রশ্বাস আমরা নিতে পারি বলে বুঝি বেঁচে আছি। এই শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া আসলে আমাদের বুঝিয়ে দেয় জীবন আদান প্রদানে। আজকে যে অনুষ্ঠানটা, যে অসাধারণ আদান প্রদান হলো, তার জন্যে অতি বিশেষ হয়ে থাকবে আমাদের জীবনে। এটি বন্যার্তদের সাহায্যার্থে ছিল। এটা জুলাই মাস, জুলাই যোদ্ধারা প্রাণ দিয়েছেন। এই দেশের জন্য কত মানুষ প্রাণ দিয়েছে, এই দেশটার কথা আমরা মনে রাখি, দেশটাকে ভালোবাসি। দুঃখের বহু কিছু আছে, তবু একটা সুন্দর দেশ তো আমাদের আছে। একটা সুন্দর দেশ আছে, স্বপ্ন দেখতে পারে একটা মন, আর আছে রুনা লায়লা। জীবন গৌরবের হয়ে থাকুক, ভালো থাকুন সবাই। আজহার ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনি আপনার ব্যস্ততার মাঝে সময় করে এসছেন। আর একটা কথা বলে দিই, আমি কিন্তু সবার সাথে হ্যান্ডশেক করি না। কারণটা জেনে নেন যে আংটিগুলো আছে না, পাট করে চলে গেল। কিন্তু উনি তো সেফ, উনি সেফ এই জন্য। আচ্ছা, আমার একটু কথা বলার সুযোগ করে দিলেন আপনি। সেটা হচ্ছে যে আমি বিশ্বাস করি যে আমাদের জীবনের বিষয়গুলো না অধিক প্রাপ্তিতে হারিয়ে গেছে। যখন আমরা অল্প চাইতাম, অল্প পেতাম, তখন জীবন খুব আনন্দের, বিস্ময়ের ছিল। 40 বছর আগে আমি তখন টেলিভিশনে কেবল অভিনয় শুরু করেছি। রুনা লায়লা এই যে বললেন যে হাত তিনি সকলের সঙ্গে মেলান না, তাকে কিন্তু কোথাও দেখাও যায় না। তিনি নিজেকে সর্বদা বিশেষ করে রাখেন। এই বিশেষ করে রাখার কারণে সত্যিকার অর্থে তিনি সর্বদাই আকাশের তারকা। আমি একদিন রিহার্সাল করে দোতলা থেকে নামছি, আর রুনা লায়লা বছরে একবার অনেক ধরে বেঁধে তাকে দিয়ে টেলিভিশনে গানের অনুষ্ঠান করানো হতো। উনি স্টুডিও থেকে সামনের দিকে এগিয়ে আসছেন আর আমি সিঁড়ি দিয়ে নামছি। উনি আমাকে দেখেননি, আমি দূর থেকে তাকে দেখেছি এবং বিশ্বাস করেন মুহূর্তে আমার হঠাৎ মনে হয়েছে আমার মাথাটা ঘুরছে। আমি সিঁড়ির রেলিংটা ধরে দাঁড়িয়েছিলাম। আমি জানি না আপনাদেরকে আমি কথাটা বোঝাতে পেরেছি কিনা, তবে আমরা যে তারকা দীপ্তি বলি, আমরা সব পাওয়ার কারণে ওই তারকা দীপ্তি হারিয়েছি জীবন থেকে, কিন্তু এখনো এই তারকার দীপ্তি একই রকম আছে। অভিবাদন।